নমস্তে গাইস, ওয়েলকাম ফ্রম জার্মানি। এই মুহূর্তে আমি আছি এখন জার্মানির ডর্টমুন্ড শহরে। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। অনেকদিন পর আবারও একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের গন্তব্য হলো জার্মানির কাসেল শহর। আপনারা যারা জার্মানির ডর্টমুন্ড, ডুসেলডর্ফ, এসেন বা ডুইসবার্গ থেকে এই ব্লগটি দেখছেন, আপনারা সহজেই 1-2 দিনের জন্য কোনো উইকেন্ড বা ছুটিতে এই কাসেল শহর থেকে ঘুরে আসতে পারেন। তো চলুন আজকের এই ব্লগটিতে আমরা কাসেলে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা আমাকে চেনেন না, আমার নাম সৈকত আর আপনারা দেখছেন বেঙ্গলি ফ্রেন্ডস ব্লগ। আর আমি ইউরোপের বিভিন্ন জায়গায় ট্রাভেল ব্লগ বানাই আর সেগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তে আমি আছি এখন জার্মানির ডর্টমুন্ড সেন্ট্রাল বাস স্টেশনে। আর কাসেল যাওয়ার যাত্রা আজ এখান থেকে স্টার্ট হবে আর আমরা যাব ফ্লিক্স বাসে করে। ডর্টমুন্ড সেন্ট্রাল বাস স্টেশন থেকে আমাদের ফ্লিক্স বাস আছে সকাল 9:35 তো এখান থেকে আমরা ফ্লিক্স বাসে করে ডাইরেক্ট চলে যাব কাসেলে। আর যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতন। এটাই হলো আজকে আমাদের এই ফ্লিক্স বাস। এই বাসে করেই আজকে আমরা কাসেলের উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন দেখতে থাকুন আমাদের সাথে আর এনজয় করুন এই সম্পূর্ণ ব্লগটা। এই মুহূর্তে আমরা জাস্ট এসে পৌঁছালাম কাসেলের ভিলেমসওয়ে বাস স্ট্যান্ডে। ডর্টমুন্ড থেকে প্রায় 2 ঘন্টা বাস জার্নি করে আমরা জাস্ট এসে পৌঁছালাম। তো এসে আমরা একটু কফি খাচ্ছি। আর আজকে আমার সাথে ট্রাভেল করছে আমার এক বন্ধু সৌমাগ্র। আর আমরা ততক্ষণ কফিটা এনজয় করি আর আপনারা সেই মুহূর্তে দেখে নিন কাসেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভৌগোলিক অবস্থানের দিক থেকে কাসেল হলো সেন্ট্রাল জার্মানির একটি সিটি। কাসেলের ইম্পর্টেন্ট জায়গাগুলোর মধ্যে একটি অন্যতম হলো কলিগস প্লেস, যেখানে রয়েছে অসংখ্য শপিং কমপ্লেক্সেস আর রেস্টুরেন্টস। কাসেল তার ডকুমেন্টা আর্ট এক্সিবিশনের জন্যও খুব পপুলার। এছাড়াও কাসেলে রয়েছে অনেক ক্যাসেল, তার মধ্যে একটি অন্যতম হলো স্লস ওরাঙ্গেরি। এবং এই স্লস ওরাঙ্গেরির সামনেই রয়েছে খুব সুন্দর একটি স্টেট পার্ক যার নাম কার্লসরুহে। আমাদের ফ্লিক্স বাসের স্টপ ছিল কাসেল হবেনপ থেকে প্রায় 4 কিলোমিটার দূরে কাসেল ভিলেমসওয়ে বলে একটা বাস স্টপে। তো আমরা এখন এই কাসেল ভিলেমসওয়ে বাস স্টপ থেকে আমরা ট্রেন ধরে চলে যাব কাসেল হবেনপে এবং ওখানেই আমাদের আজকে হোটেলের বন্দোবস্ত রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে
কিছুক্ষণ পরে। আমাদের প্রায় 4 মিনিট মতো লাগলো ট্রেনে করে আসতে, আর এই মুহূর্তে আমরা আছি এখন জাস্ট কাসেল বানহফ হাফবেনহফের বাইরেই। এই মুহূর্তে আমি আছি এখন কাসেল হাফবেনহফের সিটি সেন্টারে, আর আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন ওখানেই আজকে আমরা থাকবো, আমাদের হোটেল ওয়াফেল ক্যাফে। এটাই হলো আজকে আমাদের হোটেল হাউস অ্যান্ড গ্রুন্ড। এটা জাস্ট কাসেল সিটি সেন্টারের জাস্ট ওপরেই অবস্থিত। এই হলো আমাদের রুম। একটা বড় আয়না রয়েছে, একটা টিভি, দুটো সিঙ্গেল বেড, একটা চেয়ার আর একটা কাবার্ড, আর এটা হলো বাথরুম। রুমের জানলা থেকে পুরো একদম সিটি সেন্টার একদম সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আমাদের। কেমন লাগলো হোটেল সমগ্র? দারুণ, খুব সুন্দর হোটেল, দুজনের জন্য থাকার জন্য পারফেক্ট রুম একদম। আর জানলা থেকে খুব সুন্দর একটা সিটি সেন্টারের ভিউ পাওয়া যাচ্ছে, তাই না? লোকেশনটা অসাধারণ। এই মুহূর্তে আমি আছি এখন কাসেল, আর ঘড়িতে এখন বাজে দুপুর 1:20, আর আমরা লাঞ্চের জন্য চলে এসেছি লিন, একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্টে। তো চলুন দেখা যাক কী খাবার দাবার পাওয়া যায়। দুপুরে লাঞ্চের জন্য আমরা চলে এসেছি এখন একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্টে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। তো দেখা যাক আমরা কী অর্ডার দিই এখন। স্টার্টার্সের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম ওয়াংটাং, এটা একটা স্পাইসি ডাম্পলিংস। তো এখানে 5 পিস ডাম্পলিংস দিয়েছে, আর কিছু স্যালাড, আর একটা স্পাইসি চিলি সস। তো টেস্ট করে দেখি কেমন লাগছে। চিলি সসে প্রথমে ডিপ করবো। খুব সুন্দর, বাইরেটা হচ্ছে বেশ ক্রিস্পি, অনেকটা পাপড়ের মতন খেতে, আর ভেতরে পুরো চিকেন আর শ্রিমসের লেয়ার আছে, বেশ ডেলিশিয়াস।
কেমন লাগলো ডাম্পলিংসটা? সুন্দর, খুব সুন্দর খেতে লাগলো। সসটাও খুব সুন্দর, সব মিলে দারুণ। আমাদের সামনে এখন এসে গেছে মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম ভিট চিয়েন বলে একটা ভিয়েতনামিজ ডিশ। এটা হলো মেনলি ফ্রাইড ডাক, আর এখানে আছে স্পাইসি সস উইথ ফ্রাইড ভেজিটেবল আর রাইস। ট্রাই করা যাক, দেখা যাক কেমন খেতে। প্রথমে নর্মাল খাবো। খুব সুন্দর, বাইরের লেয়ারটা ক্রিস্পি আর ভেতরে খুব টেন্ডার। আর এর সাথে যে সসটা দিয়ে সেটা বেশ মাইল্ড স্পাইসি, আর লটস অফ ভেজিটেবলস আছে, ব্রকলি, কিউকাম্বার, ক্যারোটস। স্টিকি রাইসগুলো হেভি লাগে। কেমন লাগছে? সুন্দর। সমগ্র অর্ডার করেছে ম্যাঙ্গো সস না? আমার ম্যাঙ্গো কারিতে খুব সুন্দর, আগেও খেয়েছি, তো খেয়ে ভালো লাগলো। আর ডাকটা কেমন খেতে? ডাকটা খুব সুন্দর। এই মুহূর্তে আমি যে জায়গাটা আছি সেটির নাম হলো কনিক প্ল্যাজ। এটি কাসেলের একটি খুব পপুলার ডেস্টিনেশন। এখানে বিকেলবেলায় অসংখ্য মানুষ আসে টাইম স্পেন্ড করার জন্য। এটি বেসিক্যালি একটা সার্কেল স্পেস এবং তার চারিদিকে অসংখ্য রকম বিল্ডিং রয়েছে, যেগুলো মেনলি হোটেল বা শপিং মল। আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হলো কাসেলের একটি বিখ্যাত আর্ট মিউজিয়াম। এটির নাম হলো ফ্রেডরিকিয়াভিন। তো এটি হলো খুবই একটি বিখ্যাত আর্ট মিউজিয়াম অফ ক্যাসেল।
এখন বাজে ঠিক রাত 10টা, আর এই মুহূর্তে আমি আছি এখন ঠিক কনিক্স প্লাজে, কাসেলের কনিক্স প্লাজে। তো আজকে দুপুরে লাঞ্চের পর আমরা বিকেলবেলা বেরিয়ে সিটিটা কিছুটা ঘুরে তারপর আমরা চলে গেছিলাম একটা সিটি পার্ক বলে একটা জায়গায়। তো ওখানে সারাদিন আজ বিকেলটা কাটিয়ে আমরা এই মুহূর্তে এখন পৌঁছে গেছি আবার ঠিক কনিক্স প্লাজে, আমাদের হোটেলের ঠিক কাছেই। তো এখানে আজকে রাতের ডিনারটা করে আজকের ব্লগটা এখানে শেষ করব। তো কালকে আমরা যাব এখানে বিয়ার পার্ক বলে একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গা। তো সেটা কালকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকের ডিনারে আছে চিকেন চিজ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস, মেয়োনিজ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার কালকে একটা নতুন ব্লগে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বেঙ্গলি ফ্রেন্ডস ব্লগের সাথে।